সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কুমার দাসকে গ্রেফতারের ঘটনাকে ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা বেড়ে চলেছে। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতারের পর ক্রমেই উত্তাল হয়ে পড়েছে পরিস্থিতি। ফলে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ইসকন আসলে কি ধরনের সংগঠন এবং তাদের কার্যক্রমই বা কি, এবং এই সংগঠনটি কত সাল থেকে এবং কোথা থেকে শুরু হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসকন মূলত ধর্মীয় আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ করা, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমঙ্গ গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসাবে যোগ্য ব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম কিন্তু ভারতে নয়। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। ইসকন মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয়, অর্থাৎ ইসকন নামক প্রতিষ্ঠানটি সেখান থেকেই শুরু হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম কি, অর্থাৎ কে এই সংগঠনটি চালু করেছে। অভয় চরণা রবীন ভক্তি বেদনা স্বামী প্রভুপাদ সেই মূলত সংগঠনটির প্রতিষ্ঠাতা, অর্থাৎ সেই এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছে। তবে তিনি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যা লাভ করেননি। তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। এদিকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগ্রত জোটের মুখপাত্র চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবী হত্যার প্রেক্ষাপটে 3টি মামলা হয়েছে। 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে যারা এই ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল। হাইকোর্ট তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই তথ্য জানান। এক পর্যায়ে হাইকোর্ট বলে তারা এটা শুনে খুবই আশ্চর্য হয়েছে যে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে, কর্তৃপক্ষের তৎপরতা যেন জারি থাকে। এর আগে আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য বুধবার লিগ্যাল নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট 10 আইনজীবী। ইসকন কি ধরনের সংগঠন, এই সংগঠনটি রেজিস্ট্রেশন আছে কিনা, কারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামালকে এই তথ্য আদালতে জমা দেওয়ার কথা বলা হয়েছে। দর্শক, আশা করি ইসকন কি এবং এটি কোন ধরনের সংগঠন বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।